ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যা যা করেছে সবগুলোই মানবতা বিরোধী। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি, নিজে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে এসে ক্ষমতাভার গ্রহণ করা স্তক অশান্তির সাম্রাজ্য তৈরি করেছে। প্রায় 900 কিলোমিটার অরক্ষিত আছে। আমাদের এই যে আমরা সুরক্ষিত রাখতে পারিনি নানান কারণে, তার ফলে বাংলাদেশের অর্থনীতির একটা সুরক্ষা ঘটছে। ওই বন্দুকের দম বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে, কোন চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় না। সীমান্তে কাঁটাতারে আপত্তি মোহাম্মদ ইউনূস সরকারের। শান্তিতে নোবেল পেয়েও দেশ তথা ভারত উপমহাদেশকে অশান্ত করে রাখতে কোমর বেঁধেছেন তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা। যুদ্ধ জিগির জিয়ে রাখতে ছায়া যুদ্ধে শাম দিতে সীমান্তে বিজিবি বাংলাদেশি পাচারকারীদের লেলিয়ে দেওয়া, সংখ্যালঘু হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ায় মদত, চট্টগ্রামে একাধিক মন্দিরে চুরিতে ইন্ধন বাংলাদেশ তথা সেদেশের মোহাম্মদ ইউনূস সরকারের নির্লজ্জতা প্রকাশ্যে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এমনকি বাংলাদেশ ইসকনের প্রচারক পুরুষোত্তম যে মহারাজের ফেসবুক প্রোফাইল হ্যাক করে কি কণ্ঠরোধের চেষ্টা। আজকে সকালে আমাদের খুব সিনিয়র মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ, ওনার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওটাও হ্যাক করে নিয়েছে। তো এটা দেখছি কি আমাদের যত অ্যাকাউন্ট আছে ওটাও টার্গেট করা হচ্ছে। বাংলাদেশ ইসকনের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। যখন দেশ সারা পৃথিবী নতুন শতাব্দীর দিকে এগিয়ে চলেছে, আমরা চন্দ্র ছেড়ে মঙ্গলের দিকে যাবার চেষ্টা করছি, সেখানে আরো 500 বছর পেছিয়ে যাচ্ছে। যদি ফেন্সিং করা হয় ওদের একটা অসুবিধা তো হবেই। তারপরেই দেখা গেল যে ওরা বাধা দিচ্ছে, ওদের দুষ্কৃতকারীরা বাধা দিচ্ছে যেগুলো ফেন্সিং না হয়। তো ওদের যে চোরাচালানকারী বন্ধ হয়ে যাবে। চোরাচালানকারী বন্ধ হয়ে গেলে বাংলাদেশে এই সমস্ত মানুষের জীবিকা, এগুলো লোকদের দেখছে যাদেরকে, তাদের বাংলাদেশের তরফে যারা আছে তাদের জীবিকা বন্ধ হয়ে যাবে। মৌলবাদীদের সন্তুষ্ট রেখে ইসলামাবাদ প্রীতি জিইয়ে রেখে কি গদি আঁকড়ে থাকতে চাইছেন ইউনূস, নাকি ভারত বিরোধিতা তার শিরায় শিরায়? ইউনূস সরকারের মুখে ঝামা ঘষে মালদার সুখদেবপুরে বিজেপি কাঁটাতার বসাতে বাধা দেওয়ার সময় রুখে দাঁড়ান স্থানীয়রা। বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা কলকাতা দখলের ডাক দেওয়ার পর সামাজিক মাধ্যম জুড়ে ব্যঙ্গ। কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের সামনে দাঁড় করালেই পিছু হটবেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা, এই কটাক্ষ ধেয়ে আসে সামাজিক মাধ্যমে। কলকাতা দখলের ডাক আদতে যে ফাঁকা বুলি এতদিনে বুঝেছে আন্তর্জাতিক মহল। সনাতনীদের উপর হামলা আদতে ইউনূসের ব্যর্থতা ঢাকার চেষ্টা। এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না মোহাম্মদ ইউনূস, মত বিশেষজ্ঞদের। হিন্দু সনাতনীদের কণ্ঠরোধ না করলে ইউনূস বুঝেছে যে সে এতদিন ধরে যা কীর্তি কাহিনী করেছে, যা কাণ্ড কারখানা ঘটিয়েছে, বিশ্বের দরবারে তাকে জবাবদিহি করতে হবে। অনেকজনের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে জাস্ট লাস্ট রাত্রিতে। তো বলুন ওরা কোথায় যাবে নিজে বাচ্চা পরিবার নিয়ে? অশান্ত অস্থির বাংলাদেশে এখন সাধারণ নির্বাচন চাইছে সংসদীয় দল বিএনপিও। আফসোসের সুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের গলায়। ইউনূসের পায়ের তলায় মাটি কি আলগা হচ্ছে? ঘরে বাইরে কি চাপ বাড়ছে তদারকি সরকারের মুখ্য উপদেষ্টার উপর? তাই কি বেশরম বাংলাদেশ তথা মোহাম্মদ ইউনূস সরকার? বুঝতে পারছেন যে যাকে ওরা ভর করে এই জায়গায় এসেছিল, আইএসআই এর টাকা, আইএসআই এর মদতে যারা এই ধরনের উগ্র জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই পাকিস্তান আজকে নানানভাবে, যেটা আপনি বললেন, নানানভাবে বিব্রত হয়ে আছে। ইউনাইটেড নেশন থেকে সবাইকে আমরা ট্যাগ করি, কিন্তু ওদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে না। তো সেই জন্য আমরা ভগবানকে আমরা প্রার্থনা করছি কি তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসে। ক্যালকাটা নিউজ।